ঘরের দুয়ারের সামনে নদী, সেই নদীতে প্রতিনিয়ত ধরা পড়ছে লাখে লাখে ইলিশ। তা সত্ত্বেও ইলিশ মাছের যে এত মজাদার রেসিপি হতে পারে সেটা কখনো কল্পনাই করিনি। এই রেসিপিটি প্রতিনিয়ত মানুষের পেজে দেখি, তবে কখনো কারো রেসিপিটি আমার দেখা হয়, কিন্তু যখন এটা দেখতে গিয়েছিলাম ঠিক তখনই পুরা দেশব্যাপী নেট বন্ধ ছিল। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মনের মাধুর্য দিয়ে একটি রেসিপি করেছি, যেটা খেয়ে সবাই তো পুরো ফিদা হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার বোনকে দেখলাম দুপুরে রান্না করার জন্য ইলিশ মাছ নিয়ে, তার ভিতরে কয়েকটা করে লেজ দেখতে পেলাম। আমি ভাবলাম আজকে এই লেজ দিয়ে এমন রেসিপি করে সবাইকে খাওয়াবো যেটা আমাদের ফ্যামিলি এর আগে কখনোই খায়নি। মাছগুলোতে আগে থেকে লবণ হলুদ মাখানো ছিল। আমি আবার একটু কালারফুল করার জন্য এখানে 1 চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতন আর সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছের ভিতরে 2 টুকরা মাছের ফুলও ছিল। এটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি এটাও নিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে মেখে নিয়েছি আর এটাকে মেরিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। মাছগুলো মেরিনেট হতে হতে ইশরার সাথে গল্প করছিলাম। ইশরা বলতেছিল ওর যখন বড়বেলা হবে তখন এই রেসিপিটি আমাদের করে খাওয়া, সবাই বলবে ইশরার হাতে রান্নাটা কত মজার হয়েছে। একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল যে তেল আছে সেটাও ব্যবহার করতে পারেন, তবে ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু সরিষার তেলের ফ্লেভার কিন্তু দারুণ হয়। আমি দুই পাশ এভাবে ভালো করে ফ্রাই করে নিয়েছি। যারা হালকা ফ্রাই পছন্দ করেন তারা হালকা ফ্রাই করে নেবেন, আর আমরা ছোটবেলা থেকে নর্মালি বেশি ফ্রাইটাই পছন্দ করি, এই জন্য আমরা একটু ফ্রাইটা বেশি করে নিয়েছি। এই মাছগুলো থেকে একদম অথেন্টিক যে ইলিশ মাছের যে ঘ্রাণটা আছে সেটা বের হচ্ছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। জানালা থেকে উঁকি মেরে দেখি জমিতে হাঁসগুলো সাঁতার কাটতেছে, ভাবছি ওরা হয়তো ইলিশ মাছের ঘ্রাণেই চলে আসছে। ইলিশ মাছ যে ভাজা ছাড়াও রান্না করা যায় সেটা প্রথম জেনেছি আমার শ্বশুর বাড়িতে এসে। মাছগুলো ভাজার পরে যে তেলের অংশটুকু ছিল সেই তেলের মধ্যে আমি কিছু শুকনো মরিচ ফ্রাই করে নিচ্ছি। মাছের সাথে যে ফুলগুলো ছিল এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই যে দেখুন ফুলগুলো এত সুন্দর ফ্রাই হয়েছে, এত একদম মুখে দিলে কুড়মুড় কুড়মুড় করে শব্দ হয়, একদম গুঁড়ো হয়ে যায়, খেতে যা মজা। পাশে দেখতে পেলাম আমাদের ফুলের বাগানে কত সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো কিন্তু সেই সুন্দর লাগছে। এই ফুল গাছের নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে আমার আসল কাজ। এই যে ছোট গ্লাসটি দেখতে পাচ্ছেন, এটা একটা স্টিলের গ্লাস, এটা আমার ছোটবেলার গ্লাস। এই গ্লাসটা দিয়ে আমি মাছগুলো থেকে এভাবে কাটা ছাড়িয়ে নেব, আর এভাবে করলে কিন্তু আপনার সময়ও কম লাগবে, খুব সহজেই মাছের কাঁটাগুলো বের হয়ে যায়। ক্যামেরাতে মূলত গ্লাসটা ভালোই বড় দেখাচ্ছে, মূলত এতটাও বড় না গ্লাসটা খুবই ছোট। এটা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দিয়েছি। আমার নাতিপুতিরা সবাই এটাকে দেখে। আমার কাছে আরো একটি বিশেষ জিনিস রয়েছে, সেটা হচ্ছে ছোট একটা কুপি। এই দুইটা জিনিস আমার তরফ থেকে আমার নাতিপুতিদের জন্য রেখে যাব। এদিকে আমি খুব সহজে এভাবে করে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। হুট করে দেখি আকাশে প্রচুর মেঘ পড়েছে, তার মানে বৃষ্টি আসবে। অলরেডি বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে, কোনো রকমের মাছের কাঁটাগুলো ছাড়িয়ে ঘরে দৌড় মেরেছে। আর এইদিকে এমন বৃষ্টি শুরু হলো, 2 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে, তাও বৃষ্টি থামছে না। বৃষ্টির পানিতে আমি সুন্দর করে বাটিতে ধুয়ে নিচ্ছি, আর এদিকে তো যেহেতু বৃষ্টি থামছেই না, তাই মাছের আইটেমটা ঘরে বসেই রেডি করে ফেলতেছি। মাছ থেকে খুব সুন্দরভাবে কাঁটাগুলো আমার ছাড়িয়ে না হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ কুচি আগে থেকে ভালো করে নরম করে নিচ্ছি, ভালো করে ডোলে নরম করে নিচ্ছি, তাহলেই কিন্তু খেতে বেশি মজা হবে। এরপরে শুকনো মরিচ গুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি এবং পেঁয়াজ আর মরিচ একসাথে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এখানে আমি সামান্য লবণ ব্যবহার করেছি, আর মাছে যেহেতু আমি লবণ দিয়েছি সেক্ষেত্রে আলাদাভাবে আর এক্সট্রা লবণ ব্যবহার করিনি। আর এই মরিচ আর পেঁয়াজ যত ভালো করে মিক্স করব তত কিন্তু এটা খেতে বেশি মজার হবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি সেজন্য। যদি এখানে পেঁয়াজ ব্যবহার না করতাম তাহলে মাছ ফ্রাই করার পরে যে তেলটুকু ছিল সেটা দিলেই হতো। এখন আমি পেঁয়াজের সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস ফাইনালি আমার রেসিপিটি ডান হয়ে গিয়েছে। এই যে বললাম আমার পরিবারের সবাই প্রথম, এবং আমিও এই প্রথমবার এটা ট্রাই করেছি। আমরা কখনোই এই ধরনের রেসিপি এর আগে খাই না। যাই হোক, সবাই খুব খেয়ে প্রশংসা করেছে আর আমার কাছেও বেশ ভালোই লেগেছে। তো কেমন লেগেছে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।